আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড দেখার পর 5 সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না। ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না। এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এরকম বাংলাদেশের জন্য 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয় নাই। আমার ভাই এবং বন্ধুগণ, দলের স্বার্থে কথা বলার জন্য জামাত ইসলামী 19শে জুলাই জাতীয় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে নাই আমাদের সেই সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি। আমাদের এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন কারাগারে বন্দী 2024-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা আন্দোলনের ডাক দেই নাই, আমরা নিবন্ধনের জন্য রাস্তায় নামি নাই। এখানে সাক্ষী আপনারা। আমাদের যে দাঁড়িপাল্লা প্রতীক, আপনাদের আবেগের প্রতীক, আপনাদের ভালোবাসার প্রতীক, আপনাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক, জনগণের দাবি আদায়ের প্রতীক যে দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছেন, এই দাঁড়িপাল্লা প্রতীক কেনা হয়েছিল, তার জন্য আমরা রাজপথে আন্দোলনের নামি নাই। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমরা রাজপথে আন্দোলনে নামি নাই। কিন্তু আজ আমরা রাস্তায় নেমে সমাবেশ করছি কেন? আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই। আজ যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড তো আওয়ামী লীগের দোসররা করছে না, তারা তো গত 17 বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে, এর জবাব তো এই নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দিতে হবে।